আম খাবে? আম নাও, তুমি আম খাও, নাও। ভাই এবার স্বামীর সম্পর্কে জানতে চাই। স্বামী আমার বড় সন্তান, ওর বয়স প্রায় 20-এর কাছাকাছি জি। চলে আসছে। তো স্বামী প্রথম আল্লাহর রহমত অনেক ভালো ছিল। আমি ওকে মাদ্রাসায় দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল, প্রথম ইচ্ছা ছিল জীবনে ডাক্তার বানাবো। পরবর্তী চিন্তা করলাম যে না, ইসলামীতে দিলে বাপ মার ইয়া করবে, তখন মাদ্রাসায় দিলাম। মাদ্রাসায় বেশ কিছুদিন দেওয়ার পরেও বেশ কিছু মানে বেশি অগ্রসর হয়ে গেল, কিন্তু নিজেকে তখনই বুঝলাম ও নিজেকে ওখানে কন্ট্রোল করতে পারতেছিল না। তখন ওই হুজুররা বললো ও তো এখানে কন্ট্রোল করতে পারে না, সবার সাথে মিশতে পারছে না, তাহলে ওকে তো নিয়ে যেতে হবে। তো এখন কষ্ট, সন্তান তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর স্কুলে ভর্তি করলাম। তখন স্বামীর বয়স কত ছিল? তখন স্বামীর বয়স ছিল 7 বছর। তখনই বোঝা গিয়েছে যে সে সবার সাথে মিশতে পারছে না। তারপরে চলে গেছিলাম আপনার পরে স্কুলে ভর্তি করলাম। ভর্তি করার পরে ক্লাস 5-এও পাস করলো, 8-এও পাস করলো এবং এসএসসি ও পরীক্ষা দিয়েছে, এবার শেষ হয়েছে। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে স্বামী? পরীক্ষা দিয়েছে। যেমন আপনার গত রোজায় আমি কোরআন ওকে আরবি পড়ানোর জন্য বাসায় হুজুর দিয়েছিলাম। মাশাআল্লাহ 17 দিনে কোরআন শরীফ ধরেছে। পদি আছে, ওর আঁকার প্রতি প্রতিভা আছে, কিন্তু ও একটা কাজ করার মানে যদি নিষেধ করার পর ওইটাই করতে থাকে, মানে ব্রেনে ওইভাবে করতে পারে না। মানে একটা কাজ শেষ করে যে আরেকটা কাজে যাওয়া না, যাবে না। সে ওইটাই আপনি ধরছে, যদি 5 বছর আগে একটা কথা মনে পড়ছে তো ওইটাই ওর। নিজের ব্যালেন্স করতে পারে না। বাজারে গেলে যদি যা দেয় তাই নিয়ে চলে আসে। এখন ওই যে বাজারে মাঝে মাঝে পাঠাইতাম, যা দেয় দিছে 500 টাকার নোট দিলেও যদি মনে করে 100 টাকা দিবে তাইও নিয়ে চলে আসে। বড় সন্তানটা আপনার বুদ্ধি প্রতিবন্ধী এবং ওর সাথে আরো একটা হলো ডাউন সিনড্রোম, দুইটা। একটা অনেকের তো একটা, ওর ভিতরে দুইটাই করছে। তাই বড় ছেলেটার ভিতরে অনেক সময় কাজ করে, অনেক সময় একেবারে কিছুই করে না, কোনো ভাবে ও ব্যালেন্স রাখতে পারে না। মানে কথাবার্তা ধরেন যেটা গতি, একটা গতিতেই ওর চলবে, ওই আর চেঞ্জ হবে না। ধরেন 12 বছর আগে একটা কথা বলছেন, ওইটাই ওর মনে থাকবে।